প্রতি বছর প্রায় মনে হয় 8-10 বছর হয়ে যাবে যখন থেকে আমরা এই প্রোগ্রামটি শুরু করেছি। প্রতি ঈদের আগে তাদের সাথে আমরা বসে চেষ্টা করি যে তাদের পাশে দাঁড়ানোর, তাদের পাশে থাকার। এই পরিবারগুলো শুধু গুম পরিবার না, আমি মনে করি তারা আন্দোলনের পরিবার, তারা শক্তির পরিবার। বিশেষ করে আপনারা দেখেছেন যে গত 28শে অক্টোবরের ভয়াবহ নির্যাতনের পর আমরা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান হয়, সেখানে একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে, ভয়াবহ পরিস্থিতির মধ্যেও এই পরিবারগুলো যখন প্রেস ক্লাবে গিয়ে তারা দাঁড়িয়েছে, তারা অনুষ্ঠান করেছে, তারা প্রতিবাদ জানিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই নির্যাতনের বিরুদ্ধে, তখন কিন্তু আমরা যারা বিভিন্নভাবে কারাবন্দী ছিলাম অথবা আমরা আত্মগোপনে ছিলাম, আমরা কিন্তু আমাদের মনে শক্তির সঞ্চার হয়েছে যে আমাদের থেকে কত বেশি সাফারার, কত বেশি ত্যাগ এই পরিবারগুলো, তারপরেও তারা কিন্তু হাল ছেড়ে দেয় নাই। তারা এই প্রতিকূলতার মধ্যে গিয়েও তারা প্রতিবাদ করছে, তারা আন্দোলন সংগ্রামে যুক্ত হয়েছে। এজন্য আমি বলবো তারা আন্দোলনের পরিবার, তারা শক্তির পরিবার, এবং আগামী দিনে এই পরিবারগুলোর যে শোক সেটাকে আমরা শক্তিতে পরিণত করব। আমাদের বুকে তাদেরকে ধারণ করে আমরা আমাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। এই যে ত্যাগ তারা এই পরিবারগুলো করেছেন, যেই আমাদের ছাত্র নেতারা গুম হয়ে গিয়েছেন, তারা কোন অবস্থায় কি অবস্থায় আছেন আমরা কেউ জানি না। তবে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই যে আগামী দিনে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে আমরা যাতে তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি, এবং তাদের উপরে যে এই নির্যাতন হয়েছে, ভয়াবহ নির্যাতন, এই গত 12 বছর ধরে এই যে নির্যাতন চলছে, এই সরকার তারা গোপন বন্দিশালা তৈরি করেছে, সেখানে শত শত বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে বন্দী করে রেখেছে দীর্ঘকাল, অনেককে গুম করে ফেলেছে। কি অবস্থায় রয়েছে আমরা জানি না। তারা কেন করেছে? এই যে ত্যাগটা স্বীকার করেছে আমাদের ছাত্র নেতারা, শুধুমাত্র দেশের জন্য এবং জনগণের অধিকারের জন্য তারা এই ত্যাগ স্বীকার করেছে। অতএব সারা জীবন তারা বাংলাদেশের মাটিতে যতদিন বাংলাদেশ রাষ্ট্র থাকবে তারা বীরের খেতাব পাবে। এই যারা গুমের শিকার হয়েছেন, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যাতে তাদেরকে জীবিত রাখেন, যেখানেই রাখেন জীবিত থাকেন, যাতে আগামী দিনে তাদেরকে উদ্ধার করে আমরা তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি। আমি পরিবাররা সামনে রয়েছেন, ওনারাও জানেন দীর্ঘদিন যাবৎ এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন দিবসে, এই বিভিন্ন উৎসবের আগে আমরা করে থাকি। তখন আমি একটা জিনিস দেখেছি যে যখন পরিবারের সদস্যরা কথা বলে ক্যামেরার সামনে, বা ছোট ছোট বাচ্চারা, এখন তারা অনেকে বড় হয়ে গিয়েছে, তখন এটা একটা হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়। আমার বিশ্বাস যে তাদের বাবারা যদি আজকে উপস্থিত থাকতেন, তারা চাইতেন না ঈদের আগে তাদের সন্তানরা এরকম দুঃখ কষ্ট ভারাক্রান্ত মনে তারা কান্নাকাটি করুক ক্যামেরার সামনে। যার কারণে আমি আজকে বলেছি যে তাদের বক্তব্য দেওয়ার দরকার নাই। আমরা জানি তারা কি কষ্টটার মধ্যে দিয়ে গিয়েছেন, আমরা তাদের সাথে রয়েছি। আমরা চাই যে তারা ঈদের আনন্দের কিছুটা হলেও যাতে সেই আনন্দ তাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে পারি। সেজন্য আমরা চাই যে এই যে শোক, সেখানে আমরা শুধু শোকে থাকবো তা নয়, আমরা শোককে যেমন শক্তিতে রূপান্তর করে আন্দোলন করছি, তেমনিভাবে একটা স্বাভাবিক জীবনে যেভাবে আনন্দের একটা বিষয় থাকে ঈদের সময়, সেই আনন্দটাও যাতে আমরা কিছুটা এই পরিবারগুলোর মধ্যে ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টা আমিও করব। এবং আমাদের এই পরিবারগুলোর সাথে যারাই যুক্ত রয়েছেন, আমি তাদেরকে অনুরোধ জানাবো আগামী দিনে যেন আমরা আনন্দময় কিছু এই পরিবারগুলোর জন্য উপহার দিতে পারি। সেটি হবে আমার মনে হয় যে ছাত্রনেতারা গুম হয়ে গিয়েছেন, তাদের সেই ইচ্ছাটাই আমার মনে হয় তাদের মনে থাকতো, আজ রয়েছে, তারা যদি উপস্থিত থাকতো। তার বক্তব্য দীর্ঘায়িত করব না। রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই জানি, বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই, বাংলাদেশে ভোটের অধিকারকে হরণ করা হয়েছে, বাংলাদেশের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে, বাংলাদেশে বিভিন্ন কালো আইন তৈরি করে যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে তাদেরকে অত্যাচার নির্যাতন করছে ভয়াবহ মাত্রায়। যার আমরা এখনো জানি যে হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা এখনো আজকে কারাবন্দী রয়েছেন, জেলে বন্দী রয়েছেন। আমরা জানি যে গোপন বন্দিশালা তৈরি করা হয়েছে, আয়নাঘর নামের বহু আয়নাঘর এই সরকার তৈরি করেছে, যেখানে দীর্ঘদিন যাবৎ আমাদের সহযোদ্ধারা দীর্ঘদিন যাবৎ তারা গোপন অবস্থায় একটা ঘরের মধ্যে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর। আমরা তাদের
কাছে আমাদের কথা পৌঁছাবে কিনা আমরা জানি না, তবে আমরা জনগণের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে আগামী দিনে শুধু বাংলাদেশকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব তাই না, তার পরবর্তীতে আর কোনোদিনও যাতে এরকম ভয়াবহ ফ্যাসিস্ট দানবীয় কোনো শক্তি বাংলাদেশের উপর ভর না করতে পারে। এই অত্যাচার নির্যাতন যাতে কোনো রাজনৈতিক দল বা কোনো জনগোষ্ঠীর কারোর উপরেই যাতে না হয়, সেই প্রতিজ্ঞাটা আমরা বাংলাদেশের জনগণকে করতে চাই। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা বাংলাদেশকে একটি বহুদলীয় গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং এরপরে যাতে আর কোনোদিনও বাংলাদেশে এই অবস্থা তৈরি না হয়, কোনো পরিবারকে যাতে আর গুম পরিবার হিসেবে আখ্যা পেতে না হয়, সেটা আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে নিশ্চিত করব। আমাদের এই লড়াই চলমান থাকবে, অব্যাহত থাকবে। সেটা কোন ক্লাসে এখন? আর আপনারা 2014 ইলেকশন দেখেছেন, 2000 সোহেল ভাই বর্ষায় এখানে ছাত্রদের চাপা তৈরি হবে। সোহেল ভাইয়ের মেয়ে ঈদ উপহার গ্রহণ করে